আচ্ছা, আমরা আজকে শিখবো জাঙ্গল স্কাউটের ব্যবহার। কিভাবে আপনারা জাঙ্গল স্কাউট দিয়ে ইজিলি ব্র্যান্ড এবং সাপ্লায়ার খুঁজে বের করতে পারবেন। সাপ্লায়ার বলতে আপনার ওই ব্র্যান্ড কিংবা ডিস্ট্রিবিউটর, ঠিক আছে। জাঙ্গল স্কাউটের মাধ্যমে ইজিলি খুঁজে পাওয়া যায় হিলিয়াম টেনের মতো। এটা আপনার হিলিয়াম টেন কিংবা সেরার স্প্রাইট ওই দুইটারই সিমিলার। তবে জাঙ্গল স্কাউটও ভালো, মন্দ না, আপনারা নিতে পারেন। প্রাইসটাও মোটামুটি লো আপনার হিলিয়াম টেন থেকে। আহ ভালো, খারাপ না। হিলিয়াম টেন বেস্ট। আর সেকেন্ড অপশনে আমার কাছে জাঙ্গল স্কাউট, হ্যাঁ। আর সেলার স্প্রাইট থার্ড। আচ্ছা, আমরা অনলাইনে যাই গুগলে, দেখি কিভাবে প্রোডাক্ট রিসার্চ করা যায়। স্ক্রিন দেখা যাচ্ছে ভাই? গুগল আসে নাই, ওই আপনার থাম্বনেলটাই আসতেছে। হ্যাঁ, হ্যাঁ, আসছে আসছে আসছে। আচ্ছা। আচ্ছা, আমরা জাঙ্গল স্কাউটের অফিসিয়ালি ওয়েবসাইটে গেলাম প্রথমে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা বলে নিই, আপনাদের যদি কারো টুলস লাগে নিতে পারেন, খুবই লিমিটেড আছে। হ্যাঁ, খুব বেশি নাই, হয়তো দুইজন তিনজনকে করে দেয়া যাবে, ঠিক আছে। যদি চান কেউ হিলিয়াম টেন, জঙ্গল স্কাউট, স্ক্যান আনলিমিটেড, সেলার অ্যাম্প কিপার সমস্ত কিছু নিতে পারেন। আর প্রাইসটা আপনার অফিসিয়ালি যে প্রাইস, তাদের তাদের 20% প্রাইসে নিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, প্রথমে কি করবেন, জাঙ্গল স্কাউটে আপনারা লগ ইন করবেন। লগ ইন করার পর এই যে এইখানে, আচ্ছা হোমে যাই, আমরা আগে হোমে যাই, তারপর দেখি কি আছে। হ্যাঁ, এইভাবে হোমে আসবে, ঠিক সেম টু সেম এইরকম আসবে হোমে। হোমে আসার পর আপনি কি করবেন, এই যে দেখেন বাম পাশে প্রোডাক্ট রিসার্চ, হ্যাঁ। এইভাবে থাকবে প্রোডাক্ট রিসার্চ, তারপর সাপ্লায়ার, ঠিক আছে, সাপ্লায়ার ডাটাবেস। আমরা প্রোডাক্ট রিসার্চটাই করি আগে। প্রোডাক্ট ডাটাবেস, আমরা কি করব, প্রোডাক্ট ডাটাবেসে ক্লিক করব। প্রোডাক্ট ডাটাবেসে ক্লিক করলে এইভাবে আসবে, সেম হেলিয়াম টেনের মতো, হ্যাঁ। আচ্ছা, এটা ডিফল্ট সেভ ছিল। আচ্ছা, প্রথমে কান্ট্রি আমাদের ইউনাইটেড স্টেটই থাকবে, ঠিক আছে। আপনার ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন, আপনার যেটা ভালো লাগে, ঠিক আছে। আচ্ছা, আমি নতুন করে একটু দেখাই। আচ্ছা, আপনার কান্ট্রিটা ডিফল্ট হিসেবে ইউনাইটেড স্টেটই থাকবে। আমরা যেহেতু হোলসেল করবো ইউএসএ মার্কেটে, সেক্ষেত্রে মার্কেট প্লেস চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। সবার উপরে দেখেন প্রোডাক্ট টায়ার, এখানে আমরা কি করব, স্ট্যান্ডার্ড লিখবো। তারপর সেলার টাইপ আমরা এফবিএ সিলেক্ট করব, ঠিক আছে। তারপর দেখেন সিলেক্ট ওয়ান অর মাল্টিপল ক্যাটাগরিজ, এখানে আপনি আপনার ইচ্ছে মতো ক্যাটাগরি চয়েস করবেন। আপনি আপনার ইচ্ছে মতো ক্যাটাগরি, কোনো ইস্যু নাই, যে কোনো ক্যাটাগরি। ধরেন অটোমেটিভ, তারপর পেট সাপ্লাই, সাথে বিউটি, বেবি। সাইলেন্ট করে নেন প্লিজ। আচ্ছা, আমরা ক্যাটাগরি চয়েস করলাম। তারপর দেখেন আবার ডান পাশে ফিল্টারের মধ্যে গিয়ে প্রাইস, মিনিমাম প্রাইস $15 দিলাম। আপনি কম বেশি দিতে পারেন আপনার ইচ্ছে মতো। ম্যাক্স প্রাইস দিলাম 40, হ্যাঁ, ম্যাক্স 40। আচ্ছা, রিভিউস, রিভিউস দেওয়ার প্রয়োজন নাই, তবে দিলে ভালো আর কি, থাক রিভিউসটা থাক। আর নেট রেভিনিউ এটারও দরকার নাই। স্টার রেটিং, এটা মিনিমাম 4.4 দিলাম আমরা, কারণ 4.4 হলে সেলগুলো একটু ভালো হয় আর কি। আচ্ছা, বিএসআর, বিএসআরটা আপনার ইচ্ছে হলে আপনি দিতে পারেন, না দিলেও কোনো ইস্যু নাই, কারণ ওইটা ফ্যাক্ট না। আমাদের মেন ফ্যাক্ট, মেন যেটা দরকার, মান্থলি সোল্ড, হ্যাঁ, মান্থলি কত ইউনিট সোল হয়। আমরা দিলাম 750 ইউনিট, হ্যাঁ, মিনিমাম। আর সেলারটাও মেন, এটা আপনাকে দিতে হবে, অবশ্যই দিতে হবে। মিনিমাম সেলার 4, ম্যাক্স সেলার 15, হ্যাঁ।
আচ্ছা, তারপর রেভিনিউ এটাও দরকার নাই, জাস্ট এইটুকু, হ্যাঁ। আচ্ছা, আর আবার উপর থেকে দেখেন প্রোডাক্ট টায়ার আমরা স্ট্যান্ডার্ড মানে ছোট প্রোডাক্ট গুলো, তারপর সেলার টাইপ অ্যাপ বিয়ে, তারপর ক্যাটাগরি চয়েস করলাম অটোমোটিভ, বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার, বেবি, পেট সাপ্লাই, হ্যাঁ। আর প্রোডাক্টের প্রাইস। আচ্ছা, এখানে আরেকটা বিষয় উপরে, হ্যাঁ, ফিল্টার আপনি একটু হাই ডিমান্ড সিলেক্ট করে নেবেন, হ্যাঁ। হাই ডিমান্ড সিলেক্ট করলে আপনার যে প্রোডাক্টগুলো একটু হাই সেল হয় বা খুব বেশি চাহিদা থাকে ওইগুলো। আর আপনি চাইলে লো কম্পিটিশনও দিতে পারেন, ওইটাও ভালো, গুড রোই ওইটা দিতে পারেন, আপনারা চেক করবেন দেখ কোনটা দিয়ে কিরকম আসে। তবে হাই ডিমান্ড দিবেন, হাই ডিমান্ড দেওয়াটাই সবচেয়ে বেস্ট, হ্যাঁ। ক্যাটাগরি সিলেক্ট করার পর আবার কি চলে আসলো, এটা আসলো কেন? আচ্ছা, ক্যাটাগরি সিলেক্ট করার পর আমরা ফিল্টারে হাই ডিমান্ড দিলাম, প্রোডাক্টের মিনিমাম প্রাইস 15, ম্যাক্সিমাম 40, রিভিউস দেওয়ার প্রয়োজন নেই, প্রোডাক্টের রেটিং 4.4, তারপর বিএসআর না দিলেও সমস্যা নেই, ইউনিট সোল্ড দিলাম 750, সেলার মিনিমাম 4, ম্যাক্সিমাম 15, রেভিনিউ দেওয়ার দরকার নাই, জাস্ট এইটুকুই। আর আপনারা কি করবেন, সেভ করে নেবেন, হ্যাঁ। আপনি আপনার নিজের যে ফিল্টারটা এটা সেভ করে নেবেন। আচ্ছা, সেভ করে নিলাম আমি, যেন পরবর্তীতে ইজিলি এই ধরনের ফিল্টার আমরা পেয়ে যাই, হ্যাঁ। আচ্ছা, তারপর কি করব, সার্চ করব, দেখি সার্চ করার পর কি আসে। হুম। আচ্ছা, এই যে দেখেন এখানে নিচে প্রায় কয়টা প্রোডাক্ট শো করছে, আপনার 2161টা প্রোডাক্ট দেখেন। আপনার জাঙ্গল স্কাউট এই ফিল্টারটাতে 2161টা প্রোডাক্ট আহ আমাকে দেখাইছে। আচ্ছা, এখন আমরা কি করব, আচ্ছা প্রথম প্রোডাক্টটা যেহেতু বান্ডেল প্যাক মানে 2 প্যাক, ওই ক্ষেত্রে আমরা বান্ডেলে না যাই, সিঙ্গেল প্যাকটাই দেখি। ভিউ। আচ্ছা, অ্যামাজনে গিয়ে দেখি আমরা। আচ্ছা, এই প্রোডাক্টের মান্থলি সোল দেখাইতেছে না, হুম। আর আরেকটা কথা আপনাদের বলি আবারও, টুলস কিন্তু সবসময় 100% রেজাল্ট দেবে না, ঠিক আছে? 100% রেজাল্ট কখনোই দেবে না। কি ভাই, তোর 100% 80% দে, তো পুরাই ভুল দেয়। এমনটা হয় ভাই। আপনারা সিঙ্গেল ইউনিট প্রোডাক্ট গুলোতে দেবেন, ঠিক আছে? সিঙ্গেল প্রোডাক্ট গুলোতে, যে প্রোডাক্ট গুলো বান্ডেল ওইগুলোতে একটু দূরে থাকার চেষ্টা করবেন, কারণ প্রফিট ওইরকম আসে না বান্ডেল প্যাকে। তবে সব যে আসে না তা না। তো ভ্যারিয়েশনের অভাব নেই। আচ্ছা, এই যে দেখেন এই প্রোডাক্টটা 16 আউন্স, তারপর মিয়া সেক্রেট লিকুইড মনোমির, ঠিক আছে? আহ, এই প্রোডাক্টটা, আচ্ছা এখানে দেখেন প্রোডাক্টের সেলিং প্রাইস প্রাইস হচ্ছে $35, আর সেলার হচ্ছে আপনার কয়টা, 8জন সেলার, হ্যাঁ। 8জন সেলার, আমরা একটু কিপার গ্রাফটা দেখি কিরকম প্রোডাক্টটা। আচ্ছা, কিপা অ্যাক্সেস টেম্পোরারি ব্লকড।
আচ্ছা, আমার কিপারটা একটু টেম্পোরারি ব্লক হয়ে গেছে, ঠিক আছে, আর সেজন্য দেখাবে না। কি মুশকিল, কিভাবে দেখায় এখন? প্রোডাক্টের সেলস র্যাঙ্কটাও ভালো, মন্দ নয়। প্রোডাক্টের সেলস র্যাঙ্কটাও ভালো আপনার। আপনি এই যে দেখেন, আপনার 13K থেকে বিএসআর 14K এর মধ্যে। আহ কি পাখি আছে ভাই কারো কাছে? যে এখানে দেখেন আপনার, আহ সেলার এখানে বড় বড় সেলার নাই খুব একটা। আর এখানে ব্র্যান্ড নিজেও সেল করতেছে, মিয়া সেক্রেট ইউএসএ, ঠিক আছে। আর বাকি যে সেলার, তারা বেশিরভাগই দেখা যাইতেছে এফবিএম করতেছে, হ্যাঁ, বাকি সেলার গুলো। এই ক্ষেত্রে প্রোডাক্ট গুলো একটু ডিটেলসে অ্যানালাইসিস করে তারপর আপনাকে নিতে হবে। আর এফবিএ সেলার শুধুমাত্র একজন এই প্রোডাক্ট। ভাই আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? আচ্ছা ভাই দেখেন, প্রোডাক্টটা দেখে যথেষ্ট ভালোই মনে হয়েছে আপনার $35। আর সেলারও খুব বেশি না আপনার, 7টা 8টা সেলার টোটাল। আর দেখে যতটুকু মনে হইতেছে যে এই প্রোডাক্টটা ম্যাপ পলিসিতে চলে, কারণ সেলারও কম, ব্র্যান্ড নিজেও সেল করতেছে। আর সবার প্রাইসটা দেখুন একদম সিমিলার, $34.8। ঠিক আছে, দেখে মনে হয় যে ম্যাপের কোনো প্রোডাক্ট। এই ক্ষেত্রে ব্র্যান্ড অ্যাপ্রুভাল পাওয়াটা একটু হার্ড, ঠিক আছে। ব্র্যান্ড অ্যাপ্রুভাল পাওয়া একটু হার্ড। আচ্ছা আমরা দেখি একটু ব্র্যান্ডটা কি অবস্থা। চলে গেল। আপনার এই প্রোডাক্টটা আপনার মিয়া সেক্রেটের আমার ম্যাপে চলে মনে হইতেছে, ঠিক আছে। তাদের অফিসিয়াল ওয়েবসাইট কোনটা? ভাই রিফ্রেশ দেন আবার। এই যে দেখেন আপনার ব্র্যান্ড নিজে সেল করতেছে তো, সেজন্য তাদের অ্যামাজনের লিঙ্কও দেওয়া তাদের স্টোরে, যার কারণে এখানে রেটিং প্রোডাক্টের প্রাইস দেখাইতেছে। এই ক্ষেত্রে বাই বক্স পাওয়াটা একটু হার্ড যদি ব্র্যান্ড নিজে সেল করে কিংবা অ্যামাজন থাকে। আচ্ছা আমরা অন্য প্রোডাক্ট দেখি।
এটা তো নীল। ভাই স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা? জি ভাই, দেখা যায়। আচ্ছা, এই প্রোডাক্টটা দেখেন, A+D প্রিভেন্ট, ঠিক আছে। এই প্রোডাক্টের সেলার একদমই কম, 4 জন। কিন্তু দেখে মনে হইতেছে যে ব্র্যান্ড নিজে নাই, ঠিক আছে। সবাই মনে হয় যে বাই বক্স ভালোই পাইতেছে, খারাপ না। কিন্তু প্রাইসটা খুব কম বেশি। এখন আসলে এরকম কম বেশি হলে তো সমস্যা। এই যে দেখেন যে ওয়েল স্প্রিং হেলথ কেয়ার, সে এখন $27.99 সেল করতেছে, আর বাকি সেলার গুলো 41+। এইরকম হইলো, মানে একটু ইনিশিয়ালি বোঝা যায় যে ব্র্যান্ড নিজে সেল করতেছে, বুঝতে পারছেন? আহ, বা ম্যাপ পলিসিতে নাই, কিংবা আপনার ব্র্যান্ড কোনো নিউজ সেলার রিসেলার নিতেছে না, কারণ প্রাইস এতটা কম বেশি হইতে পারে না। এত বেশি কম বেশি হইতে পারে না। একজন $27 সেল করে, আরেকজন 41, আরেকজন 48। ওই প্রোডাক্টগুলোতে আপনারা যাবেন না। তবে হ্যাঁ, আপনার যদি প্রফিট থাকে লোয়েস্ট প্রাইস দেওয়ার পরও, তাহলে যেতে পারেন, কোনো ইস্যু নেই। আচ্ছা, এই প্রোডাক্টও দেখেন, আবিব। এটা না হয়, এটা আপনার প্রাইভেট প্রোডাক্ট, মানে ব্র্যান্ড নিজেই সেল করতেছে। দেখেন, আবিব অফিসিয়াল। এই কোন দেশি? নাম তো দেখে মনে হইতেছে আমরা এশিয়ান কোনো ব্র্যান্ড। আপনাদের কাছে কি মনে হয়, এশিয়ান না? ভাই এশিয়ানে তো মেনলি যে আপনার ওয়েটের ক্ষেত্রে আউন্স ইউজ করে না। না না না, ইউএসএ তে যেহেতু আপনার প্রোডাক্ট সেল করবেন প্রাইভেট লেভেল বা হোলসেল, আপনাকে ওই সময় আউন্স হিসাব করতে হবে। আমি বলতেছি যে ব্র্যান্ডের নেমটা। হ্যাঁ, এশিয়াতে অবশ্যই মনে হচ্ছে যে মিডল ইস্টের হতে পারে। ভাই এটা সাউথ কোরিয়ার। সাউথ কোরিয়ার? জি ভাই, এটা সাউথ কোরিয়ার ব্র্যান্ড। আহ ভাই সরি ভাই, কিপার জন্য আজকে আপনাদের দেখাইতে পারতেছি না। কিপারটা হলে খুব ভালো হতো। আজকে দেখেন, আমার কিপার টেম্পোরারি ব্লক করে দিছে 24 আওয়ারের জন্য। এইখানেও আপনার নিউ সেলারও অ্যাকসেপ্ট করতেছে, ঠিক আছে। আর প্রাইসটাও আপনার এই যে দেখেন, 21 থেকে 24-এর মধ্যে, খুব বেশি কম বেশি না। তবে দেখা লাগবে যে বাই বাই বক্স সবাই পায় কিনা, আহ কে কিরকম পার্সেন্টেজ পাইতেছে, ঠিক আছে। ওইগুলো দেখে তারপর আপনাকে প্রোডাক্ট নিতে হবে। আসলে ভাই ওই ব্র্যান্ড ফাইন্ড করার কিংবা প্রোডাক্ট ফাইন্ড করার, এটাই বেস্ট ওয়ে টুলস ব্যবহার করে। আপনি সিম্পলি ফর্মুলা, আপনি হিলিয়াম 10 নেন কিংবা জঙ্গল স্কাউট কিংবা সেরার স্প্রাইট নেন, সবগুলোতে সেমই ওয়ে। আপনি প্রথমে আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি ফিল্টার সেট করে, মানে আপনি যে ধরনের প্রোডাক্ট চাচ্ছেন, ফিল্টার সেট করে আপনি সার্চ করবেন। তারপর যে প্রোডাক্টগুলো আসবে ওইখান থেকে দেখেন, এখানে প্রায় 2000-এর উপরে প্রোডাক্ট। এখন আপনাকে একটা একটা করে চেক দিতে হবে যে আসলে কোনটা ভালো চলে কোনটা চলে না। একটা একটা করে চেক দেওয়া লাগবে, তারপর যেটা ভালো চলে ওই প্রোডাক্টটার ব্র্যান্ডের সাথে আহ আপনাকে কন্ট্যাক্ট করতে হবে। তাছাড়া ওয়ে নাই সেকেন্ড অন্য কোনো। যদি আপনি টুলস ব্যবহার করে প্রোডাক্ট ফাইন্ড করতে চান, এটাই বেস্ট ওয়ে আর কি।
এই দেখেন এই প্রোডাক্টটাতে আপনার খুবই লো সেল, 100+ সেল, কিন্তু সেলার হচ্ছে আপনার 60টা। তবে হ্যাঁ, এখানে 60টা সেলার দেখেও কারণে কোনো কিছু নাই। যদি আপনারা দেখেন যে এখানে ও বাকি সেলার গুলোর স্টক খুব কম, কিংবা সবাই মোটামুটি একটা পার্সেন্টেজ পাইতেছে, ধরেন 20-20টা করে, ওই ক্ষেত্রে যদি আপনার মনে হয় যে আপনার 40টা নেওয়া উচিত, ওই ক্ষেত্রে নিতে পারেন। তবে অবশ্যই আপনাকে সমস্ত কিছু ডিপলি অ্যানালাইসিস করতে হবে। আর এখানে আরেকটা বিষয় দেখেন, এই প্রোডাক্টটা রিটার্ন রেটিং একবার নাই বলে চলে। দেখেন এখানে কি লিখছে, কাস্টমার্স ইউজুয়ালি কিপ দিস আইটেম। যদি আপনারা এই লেখা দেখেন কোনো প্রোডাক্টের গায়ে, তার মানে ধরে নেবেন যে এই ধরনের প্রোডাক্ট রিটার্ন রেট একবারে 1%-এরও নিচে। 1% বললেও ভুল হবে আপনার, 1%-এর বলা ঠিক না, 0.5%ও চান্স থাকে না এই ধরনের প্রোডাক্ট রিটার্ন হওয়ার। ভাই সর্বনিম্ন আসলে একটা ব্র্যান্ড মানে কয়টা প্রোডাক্ট মানে দেয় একটা আমাদের মানে রিটেলারদের? ভাই আপনার কাছে বাজেট থাকলে আপনি ওই ব্র্যান্ডের সমস্ত প্রোডাক্ট নিতে পারেন। আর কিছু কিছু ব্র্যান্ড আছে তারা একটু নির্ধারিত প্রোডাক্টই দেয়, যেমন আপনাকে বলে দিবে যে তুমি শুধু আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারবা, এই প্রোডাক্টগুলো নিয়ে তুমি অ্যামাজনে বা এখানে ওইখানে সেল করতে পারবা। তবে সব না ব্র্যান্ড যে আমি তাদের সব, জি জি। বলছি, আমি বলছি যে সর্বনিম্ন মানে নিচে কয়টা প্রোডাক্ট আপনি নিতে পারবেন? যেমন এইটা দেখাইলেন আপনি 60টা সেলার, কিন্তু 200 সেল বা 100 সেল, এইটা আসলে মানে একটু রিস্কি হয়ে যায় না, মানে এই জন্য আর কি বললাম। না, 100 সেল মানে যে এখানে শুধু 100 ইউনিট তা না, 100+। এমন হইতে পারে যে 200 থেকে একটু কম সেল হইতেছে, আচ্ছা আচ্ছা। এমনও হইতে পারে 200 থেকে একটু কম সেল হইতেছে। আচ্ছা, এই না ব্র্যান্ডটা সেই ভালো, জন্য, ঠিক আছে। জি, জি জি বলেন। সেই জন্যই আমি জিজ্ঞেস করলাম যে তাহলে অল্প প্রোডাক্ট নিয়ে, তাহলে তো অল্প কি পরিমাণ প্রোডাক্ট একটা ব্র্যান্ড দেয় আর কি, এই ব্যাপারে কি ধারণা আছে কিনা এই আর কি, দিতে ভাই পারেন কিনা টু একটু ফিফটি $50 পর্যন্ত ব্র্যান্ড আপনাকে দেবে, তবে এটা ডিপেন্ড করে যে কোন ধরনের ব্র্যান্ড, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, $250 না? আচ্ছা আচ্ছা। $250 আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন, কোনো ইস্যু নেই। ওকে ওকে, ঠিক আছে। তবে আপনার ব্র্যান্ডের এমএকিউ হচ্ছে মেন। আচ্ছা, আমরা অন্য আরেকটা ক্যাটাগরি দেখি, কি বলেন আপনারা? আচ্ছা, এই প্রোডাক্টটা দেখেন, অ্যামল্যাকটিন, ঠিক আছে। আহ এই প্রোডাক্টটা,
প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখেন এই প্রোডাক্টটা আপনার 4K+ সেল হইতেছে। আমল্যাকটিন এ আলট্রা স্মুথিং আপনার ময়েশ্চারারটা, এটা আপনার 4K+ সেল। এখানে সেলার দেখেন অ্যামাজন নিজে সেল করতেছে। সেলারও দেখাচ্ছে আপনার প্রায় 23 সেলার। ঠিক আছে, এই ক্ষেত্রে আপনারা কি করবেন, কিপাগ্রাফটা একটু ভালো করে দেখবেন। কিপাগ্রাফটা আমরা অলরেডি দেখছি যে আপনার যেখানে আপনার বাই বক্স সবাই পায়, ঠিক আছে, প্রাইসটাও দেখবেন একটু স্টেবল। ওই ক্ষেত্রে আপনারা এই ধরনের প্রোডাক্ট নিতে পারেন, যে অ্যামাজন আছে, ব্র্যান্ড আছে, ওই ধরনের প্রোডাক্ট আমরা নিব কিনা। যদি দেখেন যে অ্যামাজন এবং ব্র্যান্ড থাকা সত্ত্বেও অন্যান্য লোকেরা বাই বক্স পাইতেছে। এই যে আরেকটা কথা বলি, দেখেন এই প্রোডাক্টটা 4K+, ঠিক আছে। এখন যদি আপনি 1%ও বাই বক্স পান, ঠিক আছে, যদি আপনি 1%ও বাই বক্স পান আপনার মান্থলি 40 ইউনিট চলে যাবে। আর যদি আপনি 2% পান আপনার মাসে 80 ইউনিট। বুঝতে পারছেন, আপনি পার্সেন্টেজটা হিসাব করবেন। এই ক্ষেত্রে কি করবেন, দেখবেন যে মিনিমাম বাই বক্স পাইতেছে সে কত পার্সেন্ট বাই বক্স পায়। যদি দেখেন যে মিনিমাম একটা সেলার 5% বাই বক্স পাইতেছে কিংবা 2%, তাও ভালো। কারণ 4K+ সেল, প্রোডাক্টের রেটিং 4.5, আমাদের সবকিছুই মিলে যাচ্ছে। ঠিক আছে, মান্থলি সেলও ভালো। যদি বাই বক্সে দেখেন যে আপনি 5% পাবেন, ওই ক্ষেত্রে আপনি নিয়ে নিতে পারেন, কোনো ইস্যু নেই। 5% বাই বক্স পাওয়া মানে কি, এখানে প্রায় 200 ইউনিট। আপনি যদি 200 ইউনিট সেল করতে পারেন তাহলে একটাতে যদি $2ও থাকে তাহলে আপনার $400 আসবে। কিন্তু এখন প্রাইসটা দেখতে হবে, প্রফিট আছে কিনা দেখতে হবে। কিভাবে দেখতে হবে, ব্র্যান্ডে থেকে অ্যাপ্রুভাল নেওয়ার পর, তাছাড়া ওয়ে নাই কোনো, অথেন্টিক কোনো ওয়ে নাই। আচ্ছা আমরা দেখি একটু এই ব্র্যান্ডটা, অ্যামল্যাকটিন। হ্যাঁ, বশির ভাই। জি জি, বলেন। হুম, তার মানে হচ্ছে আমরা যখন কিপা ইটা টুলসটা দেখবো, ওইখানে তো যেদিন দেখাইছিলেন বাই বক্স অ্যানালাইসিস, যে প্রতিটা সেলার, যে কটা সেলার আছে সবাই মোটামুটি এই যে যেই মানে 1% হলো পাইতে হবে। যদি দু একটা সেলার বাদ যায়, যে বাই বক্স নাই, মাইনাস হয়ে রয়েছে, তখন কি উপরটাকে হাত দেওয়া যাবে না? না না, এমনটা না। আপনার আপনার দেখতে হবে যে আচ্ছা। আহ ওই প্রোডাক্টটাতে যে বাই বক্স পাইতেছে না তার কাছে যদি স্টক না থাকে সে তো পাবে না, যার কাছে স্টক আছে তাও সেই তো পাবে ভাই। তাও তো ঠিক, রাইট রাইট। আপনার স্টক থাকা সত্ত্বেও বাই বক্স পাইতেছে কিনা ওইটা দেখা লাগবে। বুঝতে পারছি, থ্যাংক ইউ। যে কারো কাছে স্টক আছে কিন্তু বাই বক্স পায় না, ওই ক্ষেত্রে আপনার ওই প্রোডাক্টে যাওয়া ঠিক হবে না। বুঝতে পারছেন? হুম হুম, থ্যাংক ইউ। কোয়েশ্চেন ছিল। জি ভাই আহ বলেন। বসে বেসিক্যালি আমার যদি একটা ব্র্যান্ডের থেকে অ্যাপ্রুভাল নেই, আমি হুম অ্যাপ্রুভাল হুম। নেওয়ার পরে আমি অ্যাপ্রুভ পেয়েছি, তো এখন ওইটা তো আমি যদি, আমার তো স্টোর আছে ইউকেতে, মেক্সিকোতে বা কানাডাতে, এখন আমি যদি লিস্টিং করি ওইখানে, ওকে আমার প্রোডাক্ট কি ওইখানে সেল হবে নাকি আমার ওখানে শিপ করতে হবে আগে ওদের প্রেপ সেন্টারে? আহ, আচ্ছা আচ্ছা, আপনি যদি গ্লোবাল লিস্টিং করেন ইউএসএ মার্কেট প্লেস থেকে কানাডা বা মেক্সিকো, হুম। ওই ক্ষেত্রে জি আপনার জি। ইউএসএ মার্কেট থেকে আপনার প্রোডাক্টগুলো যদি আপনি অ্যাপ দিয়ে করেন অ্যামাজনই শিপিং করে দেবে। যদি অ্যাপ অ্যামাজন বিএম এখান করেন থেকে ওই শিপ ক্ষেত্রে, করে। হ্যাঁ হ্যাঁ, আপনি যদি অ্যাপ বিএম করেন ওই ক্ষেত্রে হুম। আপনাকে নিজে শিফট করতে হবে। ওইটা হতে পারে আপনি কোনো থার্ড পার্টি প্রেপ সেন্টার থেকে, কিংবা আপনি ইউপিএস ব্যবহার করে বা ফ্যাডেক্স আপনি আপনার ওয়েতে দিয়ে দিবেন। মানে ইউএসএ থেকে আমার প্রোডাক্টটা শিপ হবে কানাডাতে, যে আমার কানাডাতে যেই কাস্টমার অর্ডার দিব তার কাছে ইউএসএ থেকে যাবে। হুম হুম হুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা বশির ভাই। হ্যালো। জি ভাই। হ্যাঁ বশির ভাই, আমরা যখন ফার্স্ট প্রোডাক্টটা আমরা লিস্টিং করব, প্রথম প্রোডাক্ট, তখন হুম হুম। কিন্তু আমাদের স্টোরটা হবে একেবারে পুর, আমাদের কোনো আহ, আহ, ইয়ে থাকবে না। তো সেক্ষেত্রে আমাদের কি রকম প্রোডাক্ট চুজ করা উচিত? আমি যেটা শুনছি যে আহ, কোনো কোনো প্রোডাক্ট অ্যামাজনে প্রথম দিকে লিস্টিং করতে দেয় না, অর্থাৎ আনগেট হয় না। তো সেক্ষেত্রে আমরা প্রোডাক্ট রিসার্চ তো ওই স্ট্র্যাটেজি অনুযায়ী আমাদের করতে হবে, যে আমাদেরকে প্রথম অ্যামাজন কিভাবে রিসিভ করবে, বা কি ধরনের প্রোডাক্ট আমাদের সার্চ করা উচিত প্রথম। আপনার নিউ অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনার এই ধরনের রেস্ট্রিকশনটা একটু বেশি।
ওই ক্ষেত্রে আপনাকে আহ, অনেক অনেক ব্র্যান্ড ফাইন্ড আউট করা লাগবে। আপনার প্রত্যেকটা ব্র্যান্ড অ্যাপ্রুভাল পাওয়ার পর আপনাকে দেখতে হবে যে ওই ব্র্যান্ডটা প্রোডাক্ট আপনার লিস্টিং হয় কি না। যদি হয় তাহলে আপনি পারচেস করবেন। আর কোন ধরনের প্রোডাক্ট ভাই, এটা নির্দিষ্ট করে কেউ বলতে পারবে না যে ভাই আপনি এই প্রোডাক্টে যান বা ওই প্রোডাক্টে যান। তবে হ্যাঁ, বিউটি ক্যাটাগরিটা নিউ অবস্থায় পারবেন না, একদম হার্ড বিউটি ক্যাটাগরিটা। কারণ বিউটি ক্যাটাগরিটা তাদেরই অ্যাভেলেবল হয় যাদের অ্যাকাউন্টে একটু ট্রাফিক বেশি, অ্যাকাউন্টগুলো পুরনো। তবে আপনি নিউ অবস্থায় আপনার যে টয়গুলো আছে, বেবি ক্যাটাগরি আছে, বা গ্রোসারি আইটেম, ঠিক আছে, হোম আইটেম, ওইগুলো আপনি যেতে পারেন। তো বিউটি ক্যাটাগরিটা নিউ অবস্থায় হার্ড, কারণ বিউটিতে বেশি সেকশন ফি দেয় অ্যামাজন, আর অ্যাকাউন্টও বেশি সাসপেন্ড হয় বিউটি ক্যাটাগরির জন্য। আচ্ছা আচ্ছা দেখেন, এই বসির আমরা ভাই, একটু একটু ভাই, এই যে দেখেন ব্র্যান্ডটা ফাইন্ড আউট করছি আপনার অ্যামল্যাকটিন। তাদের ওয়েবসাইটে হোলসেল অ্যাকাউন্ট খোলার জন্য কোনো আপনার অ্যাপ্লিকেশন নাই, ঠিক আছে। তাদের দেখেন কন্টাক্টে তারা তাদের ইমেলটা দিয়ে রাখছে। আচ্ছা, কন্ট্যাক্টে তাদের ইমেলটা দিয়ে রাখছে, আমরা ইমেলও যোগাযোগ করতে পারি। তারপর তাদের ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারও যোগাযোগ করতে পারি। এগুলো সেম ওয়ে পূর্বের মতোই, আপনার নেম ইমেল দিয়ে ফোন নাম্বার দিয়ে, এই যে কমেন্টে আপনি আপনার যদি হোলসেল অ্যাকাউন্ট করতে চান বা আপনার অন্য কোনো পরামর্শ থাকে, ওইটা আপনি এখানে লিখে সাবমিট করে দিলে তারা আপনাকে রেসপন্স করবে। বুঝতে পারছেন? তারা আপনাকে রেসপন্স করবে। আর আমরা ডাটা প্রাইমারি কিপা থেকে প্রাইমারি একটা ডাটা অ্যানালাইসিস করে যদি দেখি যে বাই বক্সটা শেয়ার হয়, প্রাইমারি অ্যানালাইসিস করে আমরা ব্র্যান্ডকে রিকোয়েস্ট পাঠাবো হোলসেল অ্যাকাউন্ট খোলার জন্য। আর যদি দেখেন যে ভাই আহ, কিপা আপনার ডাটা শো করতেছে না, মানে সবাই বাই বক্স পাইতেছে না, ওই ক্ষেত্রে ওই ধরনের প্রোডাক্ট কিংবা ব্র্যান্ডের পিছনে ছুটে লাভ নেই। আচ্ছা, আপনারা কি একটা বিষয় খেয়াল করছেন যে ব্র্যান্ড ইজিলি খুঁজে পাওয়া যায়? অনেকেই বলে যে ভাই আমি ব্র্যান্ড পাই না। তবে হ্যাঁ, অ্যাপ্রুভাল পাই না ওইটা আপনারা বলতে পারবেন, কিন্তু ব্র্যান্ড পান না ওইটা বলা যাবে না, ঠিক আছে। ব্র্যান্ড ইজিলি পেয়ে যাবেন, লক্ষ লক্ষ হাজার হাজার আছে। সেম ওয়ে আরেকটা ওয়ে আছে আপনাদের দেখাবো, ওইটা 3-4 দিন পর। ওই ক্ষেত্রে আপনাদের টুলস লাগবে না বা এক্সট্রা কোনো কষ্ট হবে না। আচ্ছা বসির ভাই, ওই যে ভাই একটা প্রশ্ন করছিল যেটা গেটেড আনগেটেড, এখানে বিষয় হুম। হচ্ছে আমরা তো ওই প্রোডাক্টের ইনভয়েস না পাইলে তো আসলে প্রোডাক্ট লিস্টিং করতে পারতেছি না। সো না না, যদি এমন না, লিস্টিং না, এমন না যে শুনুন, এমন না যে শুধু ইনভয়েসই লাগবে লিস্টিং করার জন্য। আপনার অ্যাকাউন্ট যখন একটু পুরনো হয়ে যাবে তখন ইনভয়েস চাবে না, আপনি ইজিলি লিস্টিং করতে পারবেন অনায়াসে। আচ্ছা, বুঝতে পারছি, বাট আমরা তো আর না, মানে আমাদের তো আর নিউ স্টোর। তো সেই ক্ষেত্রে আমরা একটা ব্র্যান্ডের থেকে যদি প্রোডাক্ট মানে অর্ডার দেওয়ার আগে তো ওরা আর ইনভয়েস দেবো না, তাহলে আমি যদি অর্ডার দিলাম আমি, তারপর যদি আমার প্রোডাক্ট মানে ইয়া আনগেটেড না হইলেও, তখন ওই কেমন হবে ব্যাপারটা? ওই ক্ষেত্রে আপনি দেখে নেবেন যে আপনার প্রোডাক্টটা আনগেটেড করার জন্য অ্যামাজন কি রিকোয়ারমেন্ট করে। আপনি যদি প্রথমে এলিজিবল দেখেন তবে আপনি নেক্সট অপশনে যাবেন। ওইখানে দেখবেন ডকুমেন্টে কি লেখা থাকে, যে 10 ইউনিট নাকি কম্বাইন্ড 100 ইউনিট। যদি দেখেন যে কম্বাইন্ড 100 ইউনিট, তাহলে আপনাকে অবশ্যই মিনিমাম 100 পিস নিতে হবে, ঠিক আছে। আর আচ্ছা এখন আচ্ছা কিন্তু অ্যামাজন 100 ইউনিটের নিচে আপনার প্রোডাক্ট আনগেটেড করতে দেয় না, ঠিক আছে। মানে আচ্ছা। গেটেড করতে দেয়, আর- আনগেটেড করতে পারবেন হুম। 100 ইউনিটের নিচে এখন। ম্যাক্সিমাম প্রোডাক্টে এরকমটা হইতেছে। আচ্ছা, আপনার এই পিসিতে কারো জঙ্গল স্কাউট ইনস্টল করা আছে ভাই? ভাই আছে। কে বলছিলেন, মনির ভাই? জি ভাই। আচ্ছা, আপনি একটু মেসেজ দেন কাইন্ডলি হোয়াটসঅ্যাপে। ভাই একটু মেসেজ দেন, একটুখানি কষ্ট করে। হ্যাঁ হ্যাঁ দিছি। আচ্ছা ভাই, আমি আপনাকে জঙ্গল স্কাউটের অ্যাক্সেসটা দিতেছি, আপনি ওইখান থেকে লগ ইন।
আপনার ওই যে ইমেলটা উপরে টুলস aishaacademybt.com আর পাসওয়ার্ড ওইটা দেবেন। কপি করে দেন, এখান থেকে কপি করে দেন, ইজি হবে। আপনার লগ ইন করে তারপর স্ক্রিনশট। লগ আউট করা ছিল, 1 মিনিট লগ ইন করতেছি। هذا ما في شيء زي كده. লগ ইন হলে স্ক্রিনটা শেয়ার দিন। ভাই কি লাইনে আছেন মনির ভাই? আচ্ছা, আচ্ছা, আপনি আপনার মতো প্রোডাক্ট অ্যানালাইসিস করে দেখান আমাদের। মনির ভাই শুনতে পাচ্ছেন? বিউটি ক্যাটাগরি থেকে একটু দূরে থাকবেন, কারণ বিউটি ক্যাটাগরিতে আপনার নিউ অ্যাকাউন্টে ইজিলি লিস্টিং করতে পারবেন না। ভাই সেলার টাইপটা দিয়ে নেন, সেলার টাইপটা উপরে ডান দিকে, ওইখানে অ্যাফবিএটা সিলেক্ট করে নেন। হ্যাঁ, হ্যাঁ। রেভিনিউ দিতে পারেন, কোনো ইস্যু নাই, আপনি দিতে পারেন যে $50,000, $70,000 দিতে পারেন, দিতে পারেন, সমস্যা নেই। আর বিএসআরও দিতে পারেন, বিএসআরও দিতে পারেন, ওইটাও ভালো, মন্দ না। আপনি মিনিমাম বিএসআর দিতে পারেন যে 20K, 30K। আচ্ছা, ইউনিট সোলটা ভাই, ইউনিট সোলটা দেন, ইউনিট সোল। না, 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 আপনার বিএসআর এর নিচে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখন আপনি সেভ করে নেন এটা, দেন আপনি নেক্সট টাইম আপনার এই ফিল্ডটা আপনি ইজিলি পেয়ে যান। সার্চ করেন, নিচে যান, নিচে নিচে স্ক্রল করে নিচে যান, নিচের দিকে আপনার রেজাল্টটা নিচে আসবে। অফ নাথিং ফাউন্ড, আচ্ছা কোনোখানে মনে হয় মিস্টেক আছে, একটু উপরে দেন। সার্চ দেন নাই আপনি?
আচ্ছা একটু নিচে যান ভাই, ওই অপশনটা কেটে দেন, এক্সক্লুড আনঅ্যাভেলেবল প্রোডাক্ট, ওইটা কেটে দেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আরেকটু উপরে যান, আরেকবার দেখেন যে কোথাও কোনো ইস্যু আছে। স্ট্যান্ডার্ড ভাই অ্যাপ ফিল্টার বিয়ে। দেয় নাই এজন্য মনে হয়। ও হাই ডিমান্ড দেন ভাই। হ্যাঁ হ্যাঁ, ফিল্টার দেন না, হাই ডিমান্ড দেন। হ্যাঁ হ্যাঁ, এখন সার্চ দেন। নিচে যান। কি ব্যাপার? আচ্ছা আরেকটু উপরে যান, আরেকটু উপরে যান, উপরে যান ভাই, আপনার ওই রেভিনিউটা কেটে দেন। হুম হুম, ব্যাস। হ্যাঁ হ্যাঁ আসছে ভাই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আপনি চাইলে ডাউনলোডও করে নিতে পারেন, কোনো ইস্যু নাই, সেভ করেও রাখতে পারেন, ওইটাও কোনো ইস্যু নেই। আচ্ছা ঠিক আছে, এখন হবে না। আপনি ইয়েতে যান, আহ একটা প্রোডাক্ট খুঁজে বের করেন, ব্র্যান্ডও খুঁজে বের করেন। এত বড় প্রোডাক্ট, আচ্ছা দেখেন, বিসমিল্লাহ। ওই ভিউ অন অ্যামাজনে ক্লিক করেন। হ্যাঁ একটু ওয়েট করেন, একটু ওয়েট। হ্যাঁ ভাই। আচ্ছা কেউ একজন দেখেন তো অ্যামাজনে কত ইউনিট সেল হইতেছে এই প্রোডাক্টটা। আশিনটা আপনি ইয়েতে চ্যাটে কপি করে দেন। অন্য একটা প্রোডাক্ট দেখেন ভাই, এটা মান্থলি ইউনিট সোল্ড দেখাইতেছে। মনির ভাই অন্য একটা প্রোডাক্ট হ্যাঁ দেখেন। ভাই। ওকে ওকে। আমি আপনাদের আবারও বলে রাখি, টুলস কিন্তু 100% রেজাল্ট কখনোই দেয় না, আপনাকে 40 to 50% দেবে, ঠিক আছে। তবে আপনাকে সমস্ত প্রোডাক্ট ওয়ান বাই ওয়ান দেখা লাগবে, এখন যদি আপনি এক দুইটা দেখে হাঁপিয়ে পড়েন তাহলে হবে না। আচ্ছা এই টয়টা দেখেন, টয়টা নিচেরটা, এটা মাল্টি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না এটাও দেখাইতেছে না। অন্য আরেকটা দেখ। আপনি আপনার মতো খুঁজে বের করেন। মান্থলি সোল্ড তো দেখাইতেছে না ভাই, কত ইউনিট সোল্ড হয়। হ্যাঁ ভাই। অন্য আরেকটা হতে যান। আচ্ছা আপনার মার্কেট প্লেস কোনটা, ইউএসএ চয়েস করা জি জি, না বুঝতে পারলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। amazon.com। আচ্ছা আচ্ছা ঠিক আছে। শিপিংটা কোথাকার? ইউএসসি দেওয়া। আচ্ছা ঠিক আছে, অন্য আরেকটা প্রোডাক্ট না, পেয়ে যাবো আমরা, একটা না একটা পাবো অবশ্যই। হ্যাঁ ক্লিক করেন।
আচ্ছা, তো কোনো আইটেমই এই তো দেখাইতেছে না টোটাল সেল। ওই তো আপনি ইয়ে দিচ্ছেন না, 550 ইউনিট দিচ্ছেন না মান্থলি সোল্ড, ওই ক্ষেত্রে একটু রেজাল্ট কমই আসে। আপনি মান্থলি সোল্ড আর একটু বাড়ায় দেন, 1K দেন, জঙ্গল স্কাউটে যান, হ্যাঁ, 1000 ইউনিট দিয়ে দেন। এটা বাদ দিয়ে দিই, এখন দেখি আসি। বিএসআরও বাদ দিয়ে দেন, কারণ বিএসআর এ মান্থলি ইউনিট সোল্ডে গিয়ে তেমন একটা পাওয়া যায় না এখন। ঠিক আছে, এখন দেন। আর ইয়ে সিলেক্ট করেন, হেলথ অ্যান্ড হাউস হোল্ডও সিলেক্ট করেন, হেলথ অ্যান্ড হাউস হোল্ড। হ্যাঁ হ্যাঁ। আর যেগুলো প্যাক আইটেম, 2 প্যাক 3 প্যাক, ওইগুলো থেকে একটু দূরে থাকবেন, কারণ প্রফিট খুব একটা থাকে না। হ্যাঁ, এটা ওপেন করেন। না, এটা ভালো সোল্ড না, অন্য আরেকটা দেন। যেটা রেভিনিউ একটু বেশি, ওইটাতে একটু বেশি রেজাল্ট পাবেন। নিচেরটা দেখেন তো একবার, নিচেরটা, ক্রাইলন রোজ গোল্ড, হ্যাঁ হ্যাঁ এটাই, এটার উপরেরটা। হ্যাঁ হ্যাঁ এটা, এটা না, এটা না, এটার উপরে, আরেকটা উপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার নিচেরটা, আগেরটাই ঠিক আছিল। হ্যাঁ হ্যাঁ, এটা এটা। কি ব্যাপার, মান্থলি সোল্ড একটাও কেন দেখাইতেছে না? আচ্ছা, কোনো আইটেমই দেখাইতেছে না। কোন ইস্যু তো আছে, এমনটা তো হওয়ার কথা না। আচ্ছা ভাই, অন্য আরেকটা প্রোডাক্ট দেখেন। আমরা নর্মালি এখানে দেখি অ্যামাজনে। ক্লিক করেন, এটা ক্লিক করেন, দেখেন। এটা দেখাচ্ছে এটা 100+। এটা 100+। সেলার কয়টা দেখেন তো, নিচে নিচে, আরো নিচে যান। এখানে দেখা যাচ্ছে না। হ্যাঁ, এখানেও দেখা যায় সেলার, সেলার স্প্রাইট থেকে। স্টকে নাই দেখছেন এই, ও আছে, অনেকগুলো স্টক আছে না, স্টক আছে না। এই ধরনের প্রোডাক্টে যাওয়া যাবে না ভাই, যদি আপনার অন্যান্যদের স্টক বেশি। তবে হ্যাঁ, আপনি এই ক্ষেত্রে যদি দেখেন যে আপনার বাই বক্সটা শেয়ার হইতেছে সবার কাছে, মোটামুটি 30 ইউনিট সবাই পাইতেছে, ওই ক্ষেত্রে আপনি এই ধরনের ব্র্যান্ডের প্রোডাক্ট 50 ইউনিটের মতো নিতে বাই পারেন। আর বক্সটাকে এখান থেকে দেখেন। না না, ডাটাতে যান, ডাটাতে, ডাটাতে ক্লিক করেন। হ্যাঁ, তারপর আপনি ইয়েতে যান, বাই বক্স স্ট্যাটিস্টিক্স, ওই যে ওইখানে যান। না, উপরে উপরে ডাটার নিচেই দেখেন বাই বক্স স্ট্যাটিস্টিক্স। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। একটু আসবে, একটু আসবে। ভাই ওনাটা তো পেইড না, এটা ফ্রি। ফ্রি ভার্সন। না না ভাই, ফ্রি ভার্সনে আসবে না। আচ্ছা আচ্ছা। ফ্রি ভার্সনে এখান আসবে থেকে না। চেক করতে পারবো আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে চেক। আচ্ছা ভাই, অন্য তা- আরেকটা প্রোডাক্ট দেখেন। জি।
ভালো একটি প্রোডাক্ট দেখেন। হ্যাঁ, এটাই খুলেন, যেটা 3,50,000 ডলার। এটা ছিল না, অন্য আরেকটা। না, এটা ছিল না, এটা দিয়ে ফেলছি। হ্যাঁ, হ্যাঁ। 10K প্লাস। হ্যাঁ, মাশাল্লাহ, ভালো দেখ। এটা দেখেন, আলিং প্রো বায়োটিক। আচ্ছা, 10K প্লাস দেখেন সেলারকে। সেলার অ্যামাজন ভাই। অসুবিধা নেই, অসুবিধা নেই। দেখেন এইখানে 5টা সেল। আচ্ছা, আপনাদের একটা কথা বলে রাখি, এই ধরনের প্রোডাক্ট দেখলে অনেকে ডরায় যে অ্যামাজন আছে, সেল পাবো কিনা, হ্যান ত্যান। ভাই, এই ধরনের প্রোডাক্টে যাওয়া একটা মজা আছে। আপনি প্রোডাক্ট নেন, 100 ইউনিট নিয়ে টেস্ট পারপোজ আপনি লিস্টিং করে রাখেন, অ্যামাজনের প্রাইস দিয়ে রাখেন, সেম প্রাইস, আপনার সেল আসবে গ্যারান্টেড। 100 ইউনিট সেল আসবে এই ধরনের প্রোডাক্ট যদি হয়, আপনার 100 ইউনিট সেল আসবেই আসবে। ঠিক আছে? কারণ খুব হাই সেল, দেখেন 10K প্লাস সেল, ভাই ভাবা যায়? 10K প্লাস সেল অনেক, আ- অনেক সেল, খারাপ না। আর এখানে যে প্রাইসটা দেখতেছেন না, আপনার ওই ডিসেম্বর মাসে বিভিন্ন অফার থাকে তো, যার কারণে অ্যামাজন নিজেও অফার দেয়, থার্ড পার্টি সেলারও অফার দেয়। ওই ক্ষেত্রে আপনার প্রাইসটা একটু একটু কম বেশি হয়। আচ্ছা, ঠিক আছে ভাই, এই ব্র্যান্ডটাকে, ব্র্যান্ডের ওয়েবসাইটটা খুঁজে বের করুন, আগে প্রোডাক্টের ব্র্যান্ডের আচ্ছা, ওয়েবসাইটটা। হ্যাঁ, হ্যাঁ। বা ব্র্যান্ডের সাথে কন্ট্যাক্ট কিভাবে করবেন তা খুঁজে বের করুন। ব্র্যান্ডের নাম হচ্ছে এডি। আর আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা অনেকেই হয়তো ধৈর্যহারা হয়ে যেতেছেন যে ভাই, আপনি নিজে দেখলেন ভালো একটা ব্র্যান্ড পান নাই, বা মনির ভাই দেখতেছে পায় নাই। ভাই, আপনি 4 মিনিট, 5 মিনিট বা 10 মিনিট ট্রাই করে পাবেন না এত ইজিলি। ঠিক আছে? আপনাকে অবশ্যই 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিতে হবে, তারপর আপনি 4-5টা কিংবা 6-7টা ব্র্যান্ড পাবেন। ঠিক আছে? আপনাকে লং টাইম একটা সময় দেওয়া লাগবে। ভাই, পাইছেন ব্র্যান্ড? বুঝতেছি ভাই। সেম নামটাই লিখে সার্চ দেন, আপনি সেম নামটা। আপনি ইউএসএ একটু লিখে মেনশন করে দিন, ভালো হবে। যদি ইউএস এর হয় আর কি, তাহলে ইজিলি চলে আসবে। ভাই এটা কি ব্র্যান্ডের নাম ছিল? না, প্রোডাক্টের নাম ছিল, ব্র্যান্ডের নাম ছিল হচ্ছে। ব্র্যান্ডের নাম লিখে সার্চ দেন ভাই, শুধু ব্র্যান্ডের মনির নাম ভাই, যেটা আছে শুধু জি ওইটুকু। সবসময় ভাই। ব্র্যান্ডের নাম লিখে সার্চ দিবেন। যে ব্র্যান্ডের নাম এলাইন মেবি ভাই, সব কেটে শুধু লেখেন এলাইন ব্র্যান্ড ইন ইউএসএ। এলাইন ব্র্যান্ড ইন ইউএসএ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, এটাই এটাই, হ্যাঁ এটাই উপরেরটাই। এটাই। আচ্ছা, দেখেন তাদের সাথে হোলসেল অ্যাকাউন্ট খোলার কোনো অপশন আছে কিনা, বা তাদের কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে কিনা। একটু অ্যাকসেপ্ট করে নেন, নয়তো রিজেক্ট করে নেন কুকিজ গুলো। আচ্ছা, একটু দেখেন তো, কন্ট্যাক্ট আছে দেখেন।
আচ্ছা আচ্ছা, ও ভাই একটু বলে রাখি, এটা পিএনজি গুড়ের, ঠিক আছে? আপনাদের ব্র্যান্ডের থেকে নিতে পারবেন না এই ক্ষেত্রে, আপনাদের ওই ডিস্ট্রিবিউটর থেকে নিতে হবে। আর পিএনজি গুডের আন্ডারে অনেক বড় বড় ব্র্যান্ড আছে, ঠিক আছে? ওই ক্ষেত্রে ব্র্যান্ডের থেকে নেওয়ার ওইটা নাই বললেই চলে। ভাই এটা ব্র্যান্ডের ভাই থেকে নিতে পারবেন পিএনজি না। গুডের এমওকিউ কত ভাই? দিবে? হ্যাঁ হ্যাঁ, নিতে পারেন, ইস্যু নেই। এমওকিউ কত ভাই? দেয় নাকি? জি ভাই। মানে বললাম পিএনজি গুডের এমওকিউ কত? ব্র্যান্ড অ্যাপ্রুভাল কি দেয় নাকি? মানে হোলসেল অ্যাকাউন্ট খুলতে দেয় নাকি? হ্যাঁ হ্যাঁ, হোলসেল অ্যাকাউন্ট খুলতে দেয়। আর যেসব ডিস্ট্রিবিউটর আপনার হোলসেল অ্যাকাউন্ট খুলতে দেয় তাদের এমএকউ খুব বেশি হয় না, 250 থেকেই শুরু হয়। ভাই পিএনজি তো অনেক বড় ডিস্ট্রিবিউটর, ওর এমওকিউ তো মনে হয় 10,000-এর নিচে হওয়ার কথা না ভাই। এমন না ভাই যে ডিস্ট্রিবিউটর বড় হলে যে এমএকউ খুব বেশি। দেখেন, ভিউ ওয়ান আমাজনে যান, চেক করেন, সমস্যা নেই। আচ্ছা, নাইন এটাও হান্ড্রেড ভালো, প্লাস নাইন সেল। হান্ড্রেড প্লাস। সেলার দেখেন, সেলার কয়টা দেখ। আচ্ছা, সেলার 60টা, আচ্ছা দেখে মনে হইতেছে যে সবাই। আচ্ছা, এটা ম্যাপ পলিসিতে মনে চলতেছে ভাই, নিচে যান তো, নিচে যান। আচ্ছা, ম্যাপে চলতেছে এই প্রোডাক্টটা, আচ্ছা বুঝতে পারছি। আহ ও- ইয়েতে করেন, এই ব্র্যান্ডে ক্লিক করেন, এই ব্র্যান্ডে আরো ভাই প্রোডাক্ট ম্যাপের আছে, প্রোডাক্টে ক্লিক। যাওয়া আরো বেশি ভালো না ভাই? সবার প্রাইস হ্যাঁ সেম হ্যাঁ, ভালো থাকলো, সবাই বাই ভালো। বক্স পাইলো। হ্যাঁ হ্যাঁ, ব্র্যান্ডে ক্লিক করেন। আচ্ছা, তাদের আরো প্রোডাক্ট চলে আসবে। ওইখানে সিলেক্ট করেন ভাই, বাম পাশে সিলেক্ট করেন ব্র্যান্ডের নামটা। আপা গার্ড, বাম পাশে উপরে, উপরে উপরে, বাম পাশে উপরে, হ্যাঁ। ওইখানে আপা গার্ড সিলেক্ট করেন ব্র্যান্ড, নিচে নিচে। উম, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বাস, এখন শুধু ওই ব্র্যান্ডের প্রোডাক্ট আসবে। দেখেন, ওদের অন্য আরেকটা প্রোডাক্ট দেখেন, আপা গার্ডের অন্য আরেকটা প্রোডাক্ট দেখেন, এই দেখেন এই ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু ভালো সেল হয়, দেখেন। আরেকটা প্রোডাক্ট 1K, ওইটা সিলেক্ট করেন। এখানে সেলার কয়টা দেখেন। আচ্ছা দেখছেন, এখানেও 8টা সেলার। মানে আমি একদম শিওর এই ব্র্যান্ডের ম্যাপে চলতেছে এই ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো, ঠিক আছে? ওই ক্ষেত্রে আপনাদের অ্যামিকোটা অবশ্যই হাই হবে, লোতে হবে না। তারপর দেখেন, স্টকও কিন্তু সবার কাছে তেমন নাই, স্টকও সবার কাছে ব্র্যান্ডও বিক্রি তেমনটা নাই। করতেছে, জি ভাই। ব্র্যান্ড বিক্রি করতেছে না। ইস্যু নাই, বাই বক্স যদি পায় অন্যান্য সেলাররা নিতে পারেন, কোনো ইস্যু নেই। আচ্ছা, এখন দেখেন, ব্র্যান্ডটা খুঁজে বের করছেন আপনি, ব্র্যান্ডটা খুঁজে বের করেন, দেখেন তাদের সাথে হোলসেল অ্যাকাউন্ট খোলার অপশন আছে কিনা। আচ্ছা, কান্ট্রি অফ অরিজিন কোন দেশের এই ব্র্যান্ডের প্রোডাক্ট? বা জাপান। একটু জাপান? না, একটু এটাই। লিখে সার্চ দেন, আপা গার্ড ব্র্যান্ড কান্ট্রি অফ অরিজিন লিখে সার্চ দেন, দেখেন কোন দেশের। যদি ইউএসএ হয় ইজিলি নিতে পারবেন, অন্য দেশের হলে একটু সমস্যা হবে।
ও অরিজিনাল জাপানিজ জাপানিজ এটা। টুথপেস্ট। আচ্ছা, এই ক্ষেত্রে একটু ইস্যু হয়ে দাঁড়ায়, এই ক্ষেত্রে নিয়ে প্রফিট থাকে কি না ব্র্যান্ডের সাথে। তবে হ্যাঁ, যদি আপনি আরেকটা কথা বলে নিই, যদি দেখেন যে অন্য কান্ট্রির প্রোডাক্ট, ওই ক্ষেত্রে ব্র্যান্ড অ্যাপ্রুভালটা ইজিলি নেওয়া যায়, কিন্তু অ্যামিকোটা হাই লাগে ভাই ওই ক্ষেত্রে। আর আচ্ছা দেখেন তো ডিস্ট্রিবিউটর এই থেকে ব্র্যান্ডের, নিলে হ্যাঁ হ্যাঁ ডিস্ট্রিবিউটর পাওয়া যায়। ডিস্ট্রিবিউটর দেখেন তো, আপাগার্ড ব্র্যান্ড ডিস্ট্রিবিউটর ইন ইউএসএ তে লিখেন, ব্র্যান্ড ডিস্ট্রিবিউটর ইন ইউএসএ। আচ্ছা, আপনার ওই এশিয়ান বিউটি হোলসেলটা আছে না, তারা যে একবারে ফেক তা না, তাদের কিছু কিছু ব্র্যান্ডের তারা অথেন্টিক ডিস্ট্রিবিউটর, ঠিক আছে, এশিয়ান বিউটি হোলসেল যেটা, আর সব ব্র্যান্ডের যে তা না। আর কিউ ডিপট এটা ভালো, কিন্তু ইনভয়েস নিয়ে ইস্যু করে, নিতে চান? না ভাই, অর্গানিক ডিস্ট্রিবিউটর না একটু। এখন এই ক্ষেত্রে আপনারা কি করবেন, ব্র্যান্ডকে সরাসরি কল করবেন, কল করে জিজ্ঞেস করবেন এই যে ডিস্ট্রিবিউটর লিস্টগুলো দেখতেছেন আপনারা, আহ, নামগুলো লিখে তারপর ব্র্যান্ডকে কল করবেন। ওই আগের মতো যা আপনি প্রোডাক্টগুলো ধরেন কিউ ডিপোর্ট থেকে নিতে যাচ্ছেন, সেকে তাদের অথরাইজ ডিস্ট্রিবিউটর কিনা এটাও বলতে পারেন, আর নয়তো বলতে পারেন যে আহ, আপনার অথরাইজ ডিস্ট্রিবিউটর লিস্টগুলো আমি কি পেতে পারি কিনা, এইভাবে। আচ্ছা ভাই, আরেকটা দেখেন, থার্ড আরেকটা দেখেন, লাস্ট ওয়ান, লাস্ট আরেকটা প্রোডাক্ট দেখেন। মনির ভাই আরেকটা দেখেন। জি ভাই। আচ্ছা, একটু ভিন্ন মেথডে সার্চ করেন তো, আপনার 2K প্লাস সেলে দেন তো, ফিল্টারটা একটু চেঞ্জ করে নেন। ফিল্টার চেঞ্জ করে আপনার এই তিনটা ক্যাটাগরি বাদ দিয়ে অন্য আরেকটা ক্যাটাগরি দেন, টয়েজে দেন, হ্যাঁ, আর বেবিতে দেন, টয় ক্যাটাগরি, টয় অ্যান্ড গেম অ্যান্ড বেবি, বেবি দেন, টয় দেন। আর প্রোডাক্টের প্রাইসটা একটু বাড়িয়ে দেন তো, আপনার ইয়ে দেন, $30 আর $100 দেন, মিনিমাম 30, ম্যাক্সিমাম 100। আর মান্থলি সোল্ড দেন ওইখানে আপনার 750 দেন, ইউনিট সোল। 750 ইউনিট, হ্যাঁ। আচ্ছা, বাস এখন সার্চ করেন, নিচে যান। আচ্ছা, ওপরে ওপরে যান, ওপরে ওপরে, উপরের প্রোডাক্টগুলো দেখেন, ফার্স্ট পেজের প্রোডাক্টগুলো একটু ভালো হয় সব সময়, ফার্স্টে যেটা সেটাই দেন। হ্যাঁ হ্যাঁ দেখেন, 100 ইউনিট। আচ্ছা, অন্য আরেকটা দেখেন, অন্য আরেকটা ব্র্যান্ডের দেখেন। ওই একটা রেভিনিউ দেখেন 2,64,000, ওইটা দেখেন। ফাইভ এটা হান্ড্রেড ফাইভ প্লাস। হান্ড্রেড প্লাস আচ্ছা, সেলার দেখেন তো, সেলার নিচে, সেলার 60টা, আর ব্র্যান্ড নিজেই সোল্ড করতেছে বাই বক্স অফ ব্র্যান্ডের কাছে। আচ্ছা, অন্য আরেকটা দেখেন, বাই বক্স অফ ব্র্যান্ডের কাছে, আপনার ওই দেখেন একটাতে রেভিনিউ খুব হাই ভাই, 2,64,000, হ্যাঁ হ্যাঁ। এবারে এত রেভিনিউ কিন্তু মান্থলি সেল দেখেন। আচ্ছা, অন্য আরেকটা দেখেন। আমার কাস্টমার আসছে, হ্যাঁ তাহলে আপনারা দেখেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মনির ভাই বিজি, হ্যাঁ আজকে এই পর্যন্তই। আচ্ছা, আপনারা এভাবেই ট্রাই করবেন। আর যারা যারা নিজেরা সবগুলো টুলস ব্যবহার করে শিখতে চান, আমাকে পার্সোনালি মেসেজ দেন, ঠিক আছে, আমি একদিন একদিন করে একজনকে একজনকে অ্যাক্সেস দিয়ে দিব।
আপনারা একদিন একদিন করে সবাই ট্রাই করবেন, ঠিক আছে? অনেকের হয়তো মন খারাপ যে ভাই ওনারা দিয়েছেন আমারা দেন নাই, না ভাই আপনারা সবাই সবগুলো টুলসের অ্যাক্সেস পাবেন, ঠিক আছে? একদিনের জন্য ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদিনের জন্য। আর বেশি নিলে কিনবেন বাইরে থেকে? আচ্ছা, কে কে লাইনে আছেন বলেন? শুয়ে পড়ছেন আপনারা? জিয়াউল ভাই আছেন? জি ভাই, আছি ভাই। আচ্ছা, রাফিম ভুইয়ান আছেন? রাফিম ভুইয়ান? হ্যাঁ, জি ভাইয়া আছি। আতাউল ভাই তো আছে। শাওন ভাই আছেন কি? এই ভাই আছি আছি। আচ্ছা, কার এখানে শব্দ হইতেছে বারবার? হুম হুম হুম। ওনা না খেয়ে ঘুমাই যাবে। ওই যে রফিকুল ইসলাম। আচ্ছা, আপনারা সবাই আসলে এইভাবে তো সম্ভব না। একদিন একজনের সবগুলো টুলসের অ্যাক্সেস নেবেন, ঠিক আছে? আমি যদি একদিন সবাইকে ট্রাই করি তাহলে আমার সমস্যা হয়ে দাঁড়াবে। একদিন একদিন, ঠিক আছে? আমি নোট করে দেব যে কে কোন দিন আমাকে নক করবেন, ঠিক আছে? আমি সবাইকে একদিন একদিন করে অ্যাক্সেস দিয়ে দেবো, আপনারা একদিন সমস্ত দিন সবগুলো টুলস ট্রাই করবেন, ঠিক আছে? একদিন এনাফ আপনাদের শেখার জন্য আর কি। এমনিতেও অনেকেই পারেন, বা ভিডিও দেখো শিখে নিতে পারবেন, কোনো ইস্যু নাই। আর নিজে যদি একটু নিজের পিসিতে লগ ইন করে দেখেন, ওই ক্ষেত্রে আরো ভালো শিখতে পারবেন, যেহেতু পুরো দিনটা সময় পাবেন। আচ্ছা ভাই, আমার কিছু কোয়েশ্চেন ছিল আর কি ভাইয়া। জি জি, বলেন। ভাইয়া অ্যাকচুয়ালি আমি যদি মনে করেন কোনো ব্র্যান্ড বা ধরেন প্রাইভেট লেবেল করি কোথাও, বা চায়না থেকে আমি প্রোডাক্ট কিনি, প্রোডাক্ট কিনা দেন হচ্ছে ইউএসএ তে শিফট করি, হুম তো হুম। সেই ক্ষেত্রে আম, মানে কোনো ইস্যু হবে লাইক মানে ওটা তো ব্র্যান্ড হবে না আর কি, ওটা তো প্রাইভেট না, লেভেল ওই হইতেছে। ওইটা ওইটা তো ভাই প্রাইভেট লেভেল বিজনেস হইতেছে। আপনি হুম। ওই ক্ষেত্রে হ্যাঁ। মাইক্রো প্রাইভেট লেভেলও করতে পারেন, কিংবা জেনেরিকও সেল হ্যাঁ, করতে পারেন। আর আমরা তো আচ্ছা। হোলসেল শিখতেছি ভাই। হ্যাঁ ভাই জানি, বাট এটা আউট অফ সিলেবাস। বাট আমি জানতে চাই মানে যদি আমি মানে শিপমেন্ট করি, আমার কি কোনো মানে কাস্টম ট্যাক্স বা এগুলার কোনো ইস্যু হবে যখন শিফট করুম, বা আমি কোনো অন্য কান্ট্রি ধরেন বা কোনো ব্র্যান্ডই আমি লাইক ইউএস এর ব্র্যান্ড না, অন্য জায়গার ব্র্যান্ড, ধরেন মালয়েশিয়ার ব্র্যান্ড, তো আমি ওদের থেকে কোনো অ্যাপ্রুভাল নিলাম, প্রোডাক্ট কিনতে চাইতেছি, তো এখন আমি ওখানে মানে শিপিং করব কিভাবে? মানে আমার কি কোনো কাস্টম এজেন্ট নিতে হবে, বা কোনো কাস্টম আটকায় যাবে, বা অ্যাপ্রুভাল নিতে হবে? না না এই জিনিসটা না ভাই, ক্লিয়ার করতে আপনার হবে। আমেরিকাতে বিজনেস রেজিস্টার, ঠিক আছে? ওই ক্ষেত্রে কাস্টমস নিয়ে কোনো ইস্যু নাই, সমস্ত কিছু আপনার ব্র্যান্ড হ্যান্ডেলিং করবে। আচ্ছা, আপনার ব্র্যান্ড যে হ্যান্ডলিং ব্র্যান্ডের করবে। প্রোডাক্টগুলো, ওই ব্র্যান্ড সমস্ত কিছু হ্যান্ডেলিং করবে, আপনাকে কিছু করতে হবে না। তবে প্রোডাক্টগুলো জাস্ট যদি আমি কোনো একটা ব্র্যান্ডের হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তবে জাস্ট হ্যাঁ, আমি এই ব্র্যান্ড। ক্ষেত্রে এই ক্ষেত্রে আপনার কাস্টম ফি, শিপিং হুম ফি, হুম। এগুলো ব্র্যান্ড ক্যালকুলেশন করে আপনাকে বলে দেবে যে আপনার প্রোডাক্টের প্রাইস এত, তাদের হ্যান্ডেলিং ফি এত, শিপিং ফি সহ। আচ্ছা। আপনি যদি ওই প্রাইস সমস্ত কিছু ইনক্লুডিং করে যদি দেখেন প্রফিট থাকবে, তাহলে হুম। আপনি ওই প্রোডাক্টগুলো অর্ডার করবেন, তার আগে না। আপনি কানাডা থেকে, ও, মালয়েশিয়া কিংবা ফ্রান্স, যে কোনো দেশ থেকে নিতে পারেন, কোনো ইস্যু নেই। আচ্ছা, ব্র্যান্ড মানে ব্র্যান্ডের থেকে নিতে পারি, বাট আলটিমেটলি আমার ও মানে ওরা সব হ্যান্ডেল করবো, কাস্টম থেকে শুরু করে যাই আছে, জাস্ট আমি ওদের অ্যাড্রেস দিয়ে দিব যে আমার এই অ্যাড্রেসে প্রেফারেন্স সেন্টারে হ্যাঁ আপনি শিপিং করে দাও। হ্যাঁ হ্যাঁ, আপনি যখন পে করবেন না, তখনই তারা আপনাকে সমস্ত ইনফরমেশন দিয়ে দিবে যে তোমার কাস্টম এত, মানে ওই শিপিং এর মধ্যে সমস্ত কিছু দিয়ে দেয় তারা। আচ্ছা, তাহলে আমার তো আর নিজের কোনো কিছু করতে হইতেছে না, মানে ইউএস এর কাস্টমে আমার কোনো মানে কোনো ইস্যু হইতাছে না না, যা করবে না 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 ব্র্যান্ড ভাই, করবে। আপনাকে যে সেপারেট করে কিছু করতে হবে ওইরকম কোনো কিছু না। আচ্ছা। আর ভাইয়া ব্র্যান্ডেডটা তো বুঝলাম, যদি মানে ওই ক্ষেত্রে মানে চায়না থেকে যদি কোনো প্রাইভেট লেভেলের প্রোডাক্ট আমি শিফট করতে চাই, তখন মানে আলটিমেটলি কি আমার ওইটা কি হবে? ওই ক্ষেত্রে মানে ভাই আমার নলেজ একটু কম ভাই, আমি আহ, কখনো পারচেস করি নাই। কম আচ্ছা বলতে আচ্ছা, আমার নাই বললেই চলে প্রাইভেট লেভেলে। বুঝতে পারছি প্রাইভেট লেভেল মানে মানে হ্যাঁ, আমি মনে করি একটা ইস্যু আছে, যারা প্রাইভেট লেভেল করে তারা কিভাবে শিপিং করে, মানে যদি কাস্টমে যদি আটকায় দেয় তো কিভাবে কি করে, তো এই জিনিসটা ভাই আপনি জানার জন্য একটু কিউরিয়াসিটি ছিল। সাপ্লায়ারকে বলবেন ডিডিপি ইয়ে করার জন্য, যেটা সেটা হচ্ছে হ্যাঁ, ডেলিভারি ডিটিপি ডিউটি পে। বলতে পারি, বাট ওরা ডিটিপি মানে অনেক সাপ্লায়ার আছে যারা ডিটিপি মানে এই বলে বলে যে না আমরা পারবো না।
তো সেই ক্ষেত্রে আর কি তাহলে কোনো ওয়ে আছে? সেক্ষেত্রে ওই সাপ্লায়ারকে আপনি ইগনোর করবেন, অন্যান্য সাপ্লায়ার যারা আছে তাদেরকে ইয়ে করবেন। যারা ডিডিপি হ্যাঁ করতে হ্যাঁ পারে হ্যাঁ তাদের ভালো, বাট টাকাটা একটু বেশি মনে হয় পড়ে যায় তখন আর কি, মানে ডোর জি টু জি, ডোর এখানে যেটা হচ্ছে যে তারা বললেন। হচ্ছে যে তারা একটু ইয়ে করে আর কি, বেশি অ্যামাউন্ট একটু হুম, বেশি ইয়ে করে আর কি। হ্যাঁ এটাই। হ্যাঁ, রাইট। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি ভাইয়া। আচ্ছা, কারো কোনো আহ, কোয়েশ্চেন আছে ভাই আজকের ভাই ক্লাস একটা রিলেটেড? একটা কোশ্চেন বশির আছে ভাই, ভাই। জি জি, আচ্ছা, বলেন। করেন আতাউল্লাহ করেন ভাই, করেন। আতাউল্লাহ ভাই, ক্যারি অন, আপনি বলেন আগে, হয়তো আচ্ছা, বা আপনার মানে ঢুকে হচ্ছে যাবে। কি, কিছু কিছু প্রোডাক্ট দেখি ভাই, ব্র্যান্ড হচ্ছে কি নিজেই সেল করতেছে এফবিএ হয়ে। এইটা কি ভাই টুলস থেকে কোনোভাবে কাটা যায় ভাই? মানে বেশিরভাগ দেখি এই টাইপের প্রোডাক্টই আসে ভাই, যতবার টুলসে সার্চ দিই। ভাই চলে আসে, ভাই চলে আসে, ওইটা আপনি এখন যতই এদেরকে কোনোভাবে ভাই মার্ক আউট করা যায় কিনা, মানে কোনোভাবে ইগনোর করা যায় কিনা এদেরকে? ভাই অ্যাপ দিয়ে দিলে আসবেই ভাই। না, ওরা ব্র্যান্ড ভাই, ওরা আবার কি করতে ভাই এফবিএ তে করতে আছে, মানে বুঝি না মানে। ভাই ওরাও তো চায় যে তাদের প্রোডাক্ট গুলো তারা নিজেরা সেল করে তাদের প্রোডাক্টের মান বজায় রাখুক, মানে প্রাইস যেন খুব আমরা আছি বেশি কি কম করতে বেশি না। ভাই? হ্যাঁ, আপনারা আছেন কি করতে ওই ক্ষেত্রে? আপনাকে ওই ধরনের প্রোডাক্ট গুলোতে যেতে হবে যেখানে ব্র্যান্ড নিজে সেল করে না। হ্যাঁ বুঝছি, কিন্তু ওগুলা তো ভাই সেল ভালো, হ্যাঁ, কারণ ওরা নিজেরা যেগুলাতে মানে সেল করে ওগুলা ওরা হচ্ছে কি দেখলাম যে ইয়ে করে, মানে অ্যাডভার্টাইজ করে আর কি। তো ওগুলা ভালো সেল হয় আবার। হ্যাঁ, অ্যাডভার্টাইজ সব প্রোডাক্টই করে, সমস্ত ব্র্যান্ডই করে, ওইটা নিয়ে কোনো ইস্যু নেই। আচ্ছা ভাই, ব্র্যান্ড তো অ্যাডভার্টাইজিং করতে হয় না, কারণ ওটা তো অলরেডি নোন ব্র্যান্ড, মানে সবাই জানে, তো এটা তো ক্ষেত্রে তো ভাই মনে হয় না করে পিপিসি করে রান করতে হবে। না করে? ভাই, ব্র্যান্ড অফ পিপিসি রান করে ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, পিপিসি রান করে। হুম। ভাই কালকে একটা আচ্ছা, ব্র্যান্ড পিপিসিরও চার্জ কেটে রাখে। জি ভাই। কালকে একটা ব্র্যান্ড দেখলাম, এখানে কন্ট্রাক্টের মধ্যে লেখা আছে আর কি, এই আপনার হচ্ছে যে অ্যাডভার্টাইজিং কস্ট, ওইটাও নাকি ইয়েতে প্রোডাক্টের সাথে অ্যাড হয় আর কি। হ্যাঁ আছে, এক একটা ব্র্যান্ডের এক একটা চাহিদা থাকে। আচ্ছা, কার এখানে ডাকতেছে ভাই? রাফিন ভাই, আপনি মিউট করেন ভাই। না না, আমার এখানে রাফিন ভাইয়ের না, আওয়াজ হইতেছে ওই না যে ভাই, আর রফিকুল ভাই ইসলাম যে রফিক আছে ভাই এটা ওনার। বলতেছে। ঘুমাচ্ছে আর কি। তাই বশির হ্যাঁ। ভাই, হ্যাঁ ওই হ্যাঁ যে হ্যাঁ। আতাউল্লাহ ভাই মনে হয় একটা কোশ্চেন করছিল যে ওই যে প্রোডাক্ট ব্র্যান্ড আইপি তে চলতেছে,